একটা কটু সত্যি কথা, নিজের বাড়ির দরজাকে ছোট রাখুন। যে মাথা নিচু করে ঢুকবে, বুঝে নেবেন সেই কেবল আপনার আপনজন। যদি সম্পর্কে রাগ, অভিমান, ঝগড়া এগুলো কম হতে থাকে, তাহলে বুঝে নেবেন সম্পর্কে দূরত্ব সৃষ্টি হচ্ছে। কেউ খুব সুন্দর করে বলেছেন, যদি মনের মধ্যে কিছু রেখে বাঁচেন, তবে মন ভরে বাঁচতেই পারবেন না। ভালো যদি হতে হয়, তবে নিজের বাবা এবং উপরওয়ালার চোখে ভালো হন। পৃথিবীর বাকি লোকের ভালো মন্দের কথায় কি আসে যায়? এরা তো আপনার সফলতা দেখে হিংসা করবে আর অসফলতায় মজা ওড়াবে। কখনো অহংকার করবেন না, কারণ সময়, পরিচয় এবং সম্পদ কখন শেষ হয়ে যাবে আপনি তা বুঝতেই পারবেন না। আপনি খুশিতে আছে, ভালো কথা, কিন্তু আপনার কারণে কেউ খুশিতে আছে, এটা অনেক বড় ভালো কথা। ভালোবাসা সত্যিই অনেক ভাগ্য করে পাওয়া যায়। কেউ তো ভালো না বেসেও অনেক ভালোবাসা পায়, আর কেউ অনেক ভালোবাসার পরেও একাই রয়ে যায়। ভালোবাসা ও পছন্দের মধ্যে পার্থক্য কি? যদি আপনি কোনো ফুলকে পছন্দ করেন, তবে আপনি সেটিকে গাছ থেকে আপনার কাছে রাখতে চাইবেন। কিন্তু যদি আপনি ফুলটিকে ভালোবাসেন, তবে তাকে আপনি কাছেই রেখে দিবেন, রোজ সেটিতে পানি দেবেন। আমার কথা যদি শোনেন, তাহলে বলবো প্রাণ খুলে বাঁচুন, কারণ বয়স এবং লোকের কথা ভাবলে কেবল ভাবতেই থাকবেন। পৃথিবীতে এসেছেন, তাহলে কিছু করে যান, না তা না হলে জীবন তো পশুরাও পার করে। তাই এটা আপনার উপরে নির্ভর করে আপনি কোনটা বেছে নেবেন। কখনোই তার মনে কষ্ট দেবেন না যে আপনাকে সত্যিই ভালোবাসে। হয়তো সে আপনার যোগ্য নয়, কিন্তু সে তো একটা মানুষ। আপনার হাতের সাহায্যে করা দান এবং মুখের সাহায্যে নেওয়া উপরওয়ালার নাম কখনো বিফলে যাবে না। জীবনে 3টি কথা সব সময় মেনে চলবেন। 1. তার কাছে অবশ্যই ক্ষমা চেয়ে নেবেন যাকে আপনি সত্যিই ভালোবাসেন। 2. তাকে কখনোই ছেড়ে দেবেন না যে আপনাকে ভালোবাসে। 3. তাকে কখনোই মিথ্যা বলবেন না যে আপনাকে বিশ্বাস করে। ধৈর্য এবং সহ্য এটা কোনো দুর্বলতা নয়, এটা তো মনের ভিতরের ক্ষমতা। বলে মহান লোকদের ভিতরেই থাকে। না কারোর দোয়া ফালতু নয়, আর না কারোর বদদোয়া। যখনই নিজের ভিতর অহংকার আসবে, তখনই একবার কবরস্থান থেকে ঘুরে আসুন। যখনই উপরওয়ালাকে ধন্যবাদ দিতে মন চাইবে, তখনই কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাইয়ে দিন। যখনই নিজের শক্তি নিয়ে অহংকার হবে, তখনই একবার বৃদ্ধাশ্রম থেকে ঘুরে আসুন। আর যখনই আপনার মধ্যে শ্রদ্ধা আর ভালোবাসা আসবে, তখন সেবা করুন বাবা মায়ের। জীবনের কেবল একটাই নিয়ম রাখুন, সোজা কথা বলুন, সত্য কথা বলুন এবং সামনে বলুন।